আসসালামু আলাইকুম। আমি জান্নাত ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, এই যে আমি রান্নাটা করছি কিন্তু প্রথম থেকে তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আমি বাঁধাকপি রান্না করব, তার জন্য প্রথমত এই যে বাঁধাকপিটা কেটে নিয়েছি অনেক সুন্দর করে। তারপরে আমি আলু কুচিয়ে নিয়েছি, একটা বিটরুট কুচিয়ে নিয়েছি, আর দুইটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো সব কুচিয়ে নিয়েছি। প্রথমত আমি চুলাতে প্যানটা বসিয়ে তাতে তেল দিয়ে তাতে প্রথমত আমি রসুন কুচি দিয়েছিলাম। রসুন কুচি দেওয়ার পরে কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে গেল, ভাজা ভাজা, তখন আমি জিরা দিয়ে দিলাম, আস্ত জিরাটা যখন ভাজা ভাজা হয়ে গেল খুব সুন্দর মতো, তখন আমি ওর ভিতরে অনেকটা পরিমাণে চিংড়ি মাছ দিয়ে দিলাম, কুচো চিংড়ি। দেওয়ার পরে এখানে পেঁয়াজের পেস্ট, তারপরে হলুদ গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে ভাজা গুঁড়া মশলা, আর একটু ধনিয়া গুঁড়া। এছাড়া আমি আর কোনো মশলা এর ভিতরে অ্যাড করি নাই। এখন আমি এটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ বাঁধাকপিটা তো আর রান্না করতে দেরি লাগে না। এই জন্য এই আলুটা, বিটরুটটা আর হচ্ছে টমেটোগুলো খুব সুন্দর করে একটু রান্না করে নিচ্ছি। এখনও এগুলো শক্ত আছে, আমি একটু ভাজা ভাজা, একদম ভাজা ভাজা করে নেব। এখন এটার উপরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এই যে বাঁধাকপি দেখতে বেশি লাগলেও রান্না করার পরে একদমই অল্প হয়ে যায়। জানি না কেমন লাগবে খেতে, আমি কখনো রান্না করি না এইভাবে, আজকে ফার্স্ট রান্না করতেছি। আর বাঁধাকপিটা আনছি আজকে মনে হয় 4-5 দিন হয়ে গেল, নষ্ট হয়ে যাবে, এই জন্য আজকে বাঁধাকপির পাকোড়া তৈরি করলাম। আর এই আজকে বাঁধাকপিটা দিয়ে আলু দিয়ে আর বিট দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করছি, একটু নরম করে। দেখা যাক খাওয়া যায় কিনা, কেমন লাগে খেতে। আমি আজকে প্রথমে রান্না করছি জিনিসটা। আসলে বাঁধাকপি খাওয়া হয় না, মানে একদিনও খাওয়া হয় না শীতের সবজি হিসাবে। মনে হয় একদিন, অনেক দিন আগে একদিন মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম মনে হয়। আমি এখন এটা ঢেকে দেব, তাহলে কি হবে, বাঁধাকপি থেকে পানিটা ছেড়ে দেবে, তাহলে রান্নাটা অতি সহজেই হয়ে যাবে। বন্ধুরা, আমি অফ ক্যামেরাতে আরও 2-3 বার নেড়ে দিয়েছি। সম্পূর্ণ দেখাতে গেলে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে, আর কালারটা তো মাশাআল্লাহ সেই সুন্দর হয়েছে। আলুগুলা কি সিদ্ধ হচ্ছে? ও, আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এটা আমি একটু গ্রেভি করব, তাই এর ভিতরে একটু পানি অ্যাড করে দেব, যেন মাখা মাখা হয়।
আর একটু পানি দেব, তাহলে আলুগুলা গলে খুব সুন্দর মতো বাঁধাকপির সাথে খুব মজার একটা সফট সফট গ্রেভি হয়ে যাবে, একটা খেতেও খুব ভালো লাগবে। এই পর্যায়ে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি সবজির, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি আর জাস্ট 5 মিনিট রান্না করে নেব, তাহলে হয়ে যাবে আমার বাঁধাকপির গ্রেভিটা। মাশাআল্লাহ, দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে গ্রেভিটা দেখছে বাঁধাকপির। এই জন্যই আমি পানিটা দিয়েছি একটু, যেটা খেতে অনেক সুন্দর সফট সফট হবে, ভাজা ভাজা হয়ে গেছে আর খেতে অনেক মজা লাগবে হাত দিয়ে একটু ডলে নিলে। এখন আমি আলুগুলা একটু ভেঙে ভেঙে দেব, তাহলে খেতে আরও মজা লাগবে। যাক, আমার রান্না শেষ। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করবো আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্নাটা কেমন লেগেছে। নতুন একটা রান্না, বাঁধাকপির গ্রেভি।